এদিকে চট্টগ্রামের পাঁচলাইশে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে কারাই হত্যা করেছে আর এর পিছনে কি কারণ হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? আজকে বেলা ১:৩০টার দিকে এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফরেস্ট গেট এলাকায়, যেটি পাঁচলাইশ থানায় অবস্থিত এবং একটি চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড বলা চলে। দিনে দুপুরে একেবারে ডেকে নিয়ে একটি যুবককে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, যুবকটির নাম মোহাম্মদ আজাদ। তিনি চট্টগ্রামের মির্জাপুরে অ্যালুমিনিয়ামের যে দোকানগুলো আছে সেখানে তিনি একজন কর্মচারী ছিলেন এবং তিনি তার স্বজনেরা যেটি বলছেন যে আসলে মূলত তিনি দুপুরে ভাত খেতে এসেছিলেন বেলা ১টার দিকে এবং তারপর তাকে তার এলাকার কিছু বড় ভাই তাকে কিন্তু ডেকে নিয়ে যায়, ফোনে ডেকে নিয়ে সে যে এলাকাটি আছে ফরেস্ট গেট সেখানে ডেকে নিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ করছে। এখানে তার ছোট ভাই আছে মোহাম্মদ সাজ্জাদ, তিনিও যেটি অভিযোগ করছিলেন যে আসলে এই যিনি নিহত হয়েছেন আজাদ, তিনি কোনো রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত নন, তার সাথে কারো পূর্ব কোনো বিরোধ নেই এবং তারা পারিবারিকভাবে কারোর সাথেই কোনো বিরোধে জড়িয়ে নেই, এমনটি তিনি দাবি করছেন। এবং এখানে আমরা দেখেছি যে এলাকাবাসী ছুটে এসেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনেরা ছুটে এসেছেন এবং তাদের অভিযোগ যে আসলে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন বেলা ১টার দিকে এবং কয়েকজনের নামও তারা বলছেন। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটি এখনও পর্যন্ত জানতে পেরেছি যে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা কোনো আটকের কোনো ঘটনা ঘটেনি। তবে তারা এই যে ঘটনাস্থল আছে চট্টগ্রামের ফরেস্ট গেট এলাকা, সেখান থেকে সিসিটিভি ফুটেজের সংগ্রহের চেষ্টা চলছে এবং যে এলাকাটিতে ঘটনাটি ঘটেছে সেটি একটু নির্জন এলাকা, চট্টগ্রামের একটু নির্জন এলাকা, যে কারণে আসলে হত্যাকাণ্ডটি সেখানে নিয়ে ঘটানো হয়েছে এবং যারা নিহতের যিনি স্বজন আছেন তারা আসলে এই ঘটনাটা কী কারণে ঘটানো হয়েছে বা হত্যাকাণ্ডটি কী কারণে ঘটানো হয়েছে তার কোনো কুল কিনারা করতে পারছেন এবং তারা বলছেন যে আসলে কোনো ধরনের বিরোধ আসলে এই যুবকের সাথে ছিলেন না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সবশেষ। চট্টগ্রামের পাঁচলাইশে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে, সে খবরই জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।